আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা ভালো আছো স্টুডেন্টস। আমরা প্রিভিয়াস ক্লাসে চ্যাপ্টার 5 এক্সারসাইজ 3 1 ABCD কমপ্লিট করেছিলাম এই পর্যন্ত আর কি। তো আজকে আমরা 2 থেকে করব। 2 আমাদের কয়েকটা ম্যাথস আছে। দেখো 2তে আমরা দেখি আমাদের কোশ্চেনটা কি বলেছে। ফাইন্ড হাউ মেনি টার্মস অফ দিস সিরিজ আর নিডেড টু মেক দ্য গিভেন সাম। সো স্টুডেন্টস এখানে যেটা হচ্ছে যে আমাদের সাম গিভেন আছে এবং একটা সিরিজও আছে। তো আমাদের মেইন কোশ্চেনটা হচ্ছে যে আমাদের নাম্বার অফ টার্মস বের করতে হবে। সো আমি 2 এর এটা তোমাদের দেখাচ্ছি। দেখো 6 প্লাস 16 প্লাস 26 প্লাস এখানে আমাদের সাম আছে কত দেখো 12550। ঠিক আছে স্টুডেন্টস? ওকে, তো স্টুডেন্টস এখানে আমাদের কী বের করতে হবে? নাম্বার অফ টার্মস বের করতে হবে। সো এখানে আমাদের এই ফার্স্ট টার্ম 6 আছে 6, কমন ডিফারেন্স হবে 16 - 6 = 10। ঠিক না? নাম্বার অফ টার্মস বের করতে হবে। সো এখানে দেখো আছে সাম গিভেন আছে। সো আমরা লিখতে পারি নাম্বার অফ টার্মস যদি আমাদের n হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 12550 = n/2, 2 × 6 প্লাস n - 1 × 10। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 12550 = n/2। তাহলে এখানে আমাদের কত আসে দেখো 12 প্লাস 10n - 10। ঠিক আছে? তাহলে এখানে হবে দেখো 12550 = n/2, 2 প্লাস 10n। তাহলে এখানে হবে 12550 = n/2 × 2, 1 প্লাস 5n। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে 2 2 ডিভাইড হয়ে যাবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি 12550 = n × 1 প্লাস 5n। ঠিক আছে? তাহলে এখানে হবে 12550 = n প্লাস 5n²। ঠিক না স্টুডেন্টস? তাহলে দেখো আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি 5n² প্লাস n = 12550। ঠিক আছে? তাহলে এখানে হবে কি দেখো 5n² প্লাস n - 12550 = 0। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা এই পর্যন্ত বুঝছো। দেখো ক্যালকুলেশনটা একেবারে ইজি, মানে আমরা অ্যালজেব্রাইক যে ক্যালকুলেশন করেছি এরকমই। ঠিক আছে? আচ্ছা, তো স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু মিডল টার্ম যাবে এখন না। তাহলে এখানে 5 আছে আর এখানে 1 অর্থাৎ 12,550 আছে। তাহলে আমরা 5 দ্বারা 12,550কে আমরা মাল্টিপ্লাই করবো। ঠিক আছে? তাহলে আসো আমরা নেক্সট পেজে করি এটা। আমরা আগে রাফ ওয়ার্কটা করি, ওয়ার্কেরটা। ঠিক না? মিডল টার্ম করার জন্য তো ওই মাল্টিপ্লিকেশনটা লাগবে না। তাহলে 12550 × 5। ওকে, তাহলে আসো আমরা মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাই 05726 না? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা এলসিএম করতে হবে আমাদের এখানে। ঠিক না? সরি, আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে না। 1262750 / 2। এটা করলে আমাদের আসে দেখো 31375। ঠিক আছে? তো স্টুডেন্টস দেখো এটা 5 দ্বারা করতে পারি, 3 দ্বারা যাচ্ছে না দেখছে। যেহেতু লাস্ট আমাদের আবার 5ও আছে, তাহলে আমরা 5 দ্বারা ইজিলি করতে পারবো। তো 5 দ্বারা যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে আমাদের এখানে আসে দেখো 6275। তারপর আবার 5 দ্বারা আমরা করতে পারি, তাহলে আমাদের আসে 1255। আবার 5 দ্বারা করলে আমাদের আসে 251। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, আর যাচ্ছে না দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু কাজ করি দেখো। তাহলে দেখা যাচ্ছে এখানে 5 5 25, তারপর 25 × 5 125, 125 × 250। তাহলে 250 আর আমরা যদি 251 মাল্টিপ্লাই করি আমরা পাবো দেখো মাল্টিপ্লাই করলে আমরা এটা পাবো আর কি। ঠিক আছে? তোমরা ইউজ করে দেবা ক্যালকুলেট, অর্থাৎ 250 × 251 আমরা করলে পাবো 62750। ঠিক আছে? তোমরা ক্যালকুলেটার ইউজ করলে এটা দেখবে। আর আমরা যদি এটা সাবস্ট্রাক্ট করি তাহলে দেখো আমাদের কিন্তু এখানে n আছে, কত আছে দেখো এখানে n আছে কিন্তু প্লাস n। তাহলে দেখো এটা সাবস্ট্রাক্ট করলে কি আমরা প্লাস n পাবো না? ঠিক না? দুটো যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা করি, আসো দেখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সো 5n² - 250n, যেহেতু রেজাল্টেড ভ্যালুর সাথে আমাদের প্লাস আছে তো এই জন্য লার্জ নাম্বারের সাথে প্লাস হবে না, মাইনাস আমাদের এখানে হবে 125
5 0 ইকুয়ালস টু 0 ঠিক আছে স্টুডেন্টস? তাহলে দেখো আমরা এখান থেকে 5 কমন নিলে কী পাবো? 5 n কমন যাবে না, তাহলে আমরা 5 n কমন নিলে পাবো আমরা n মাইনাস 50, ঠিক না? প্লাস আমরা এখান থেকে যদি n কমন নিই তাহলে 251কে দ্বারা এটাকে ডিভাইড করলে আমাদের যাবে আর কি, তোমার থাকবে হলো 50 ইকুয়ালস টু 0, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখতে পারি n মাইনাস 50 5n প্লাস 251 ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো আমরা লিখতে পারি n মাইনাস 50 ইকুয়ালস টু 0 অ্যান্ড দেন n ইকুয়ালস টু 50, ঠিক আছে? আর আমাদের এখানে আসে 5n প্লাস 251 ইকুয়ালস টু 0, 5n ইকুয়ালস টু মাইনাস 251, n ইকুয়ালস টু মাইনাস 251, ঠিক আছে? যেহেতু এটা নেগেটিভ, সো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। সো n ইকুয়ালস টু 50 হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই ম্যাথসটা বুঝছো, ঠিক আছে? তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, সো স্টুডেন্টস দেখো আমরা নেক্সট আমি তোমাদের এখন সি নাম্বারটা করাবো। দেখো সি নাম্বারটা করাচ্ছি। সি নাম্বারে আমাদের আছে -20 প্লাস -17 প্লাস, এখানে একটু ভুল হয়েছে, এটা -14 হবে এখানে, হ্যাঁ, তারপর প্লাস -11 হবে, হ্যাঁ, তারপর প্লাস -8 প্লাস ডট ডট, এখানে সাম আছে আমাদের কত, দেখো সাম আছে আমাদের 848, ঠিক আছে স্টুডেন্টস? বুঝতে পারছো না কোশ্চেনটা? আচ্ছা, সো এখানে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে -20, ডিফারেন্স হচ্ছে -17 -20 -17 প্লাস 20 ইকুয়ালস টু 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখো সো স্টুডেন্টস লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে সাম আছে আমাদের 848, ইকুয়ালস টু আমরা লিখতে পারি n/2, ঠিক না? আর 2 × -20 প্লাস n - 1 × 3, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে এখানে আমাদের আসবে কি, দেখো 848 ইকুয়ালস টু n/2, এখানে আসে -40, তারপর এখানে হবে 3n - 3, 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করে দিই, যেহেতু এখানে 2 এর কিছু কমন নেওয়া যাবে না, ঠিক না? আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি। তাহলে 848 × 2 ইকুয়ালস টু n × -43 প্লাস 3n, ওকে? তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো 1696, হ্যাঁ, ইকুয়ালস টু -43n প্লাস 3n²। সো আমরা এখানে লিখতে পারি 3n² মাইনাস 43n ইকুয়ালস টু 1696, ওকে স্টুডেন্টস? তাহলে এখানে আমরা লিখবো 3n² মাইনাস 43n মাইনাস 1696 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝছো, ওকে? আচ্ছা, তো স্টুডেন্টস এখন আমরা তাহলে 3 × 1696, হ্যাঁ, এটা করবো। তাহলে এখানে আসি 1696 × 3, আমাদের এখানে আসে কত, দেখো 8805, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কাজ করি 5088, 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি এখানে আসবে 2544, আমরা যদি এটাকে 2 দ্বারা ডিভাইড করি তাহলে আসবে 1272। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, ঠিক আছে? এটাকে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসে 636, এটাকে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসবে 318, এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি আসবে 159, এটাকে 2 দ্বারা আমরা যদি ডিভাইড 3 দ্বারা, সরি 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যদি ডিভাইড করি আমাদের, যেহেতু এখানে অড নাম্বার লাস্টে, তাহলে 3 দ্বারা ডিভাইড করলে আসবে 53। এটা যেহেতু প্রাইম নাম্বার, সো দেখো আর ডিভাইড যায় না, ঠিক আছে? সো স্টুডেন্টস এখানে লক্ষ্য করি আমরা, এখানে আসছে 53, তাহলে এগুলোকে আমরা মাল্টিপ্লাই করে দিই। 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6, 6 আর 2 মাল্টিপ্লাই করলে 12, 12 আর 2 মাল্টিপ্লাই করলে আমরা পাই 24, 24 আর 2 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 48, 48 আর 2 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 96, ঠিক না? তাহলে আমাদের যদি এখানে আসে 96, এখানে আমাদের কত আসলো 96, আমরা এখান থেকে এই পর্যন্ত মাল্টিপ্লাই করে পেলাম
96 আর এখানে আসছে 53। তাহলে 96 আর 53 যদি আমরা সাবস্ট্রাক্ট করি, দেখো আসে কত 43 আসে না স্টুডেন্টস? দেখো যে আমাদের এখানে 43 আছে। আবার এটা এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, অর্থাৎ 96 ইন্টু 53, তাহলে এখানে দেখবা আসে আমাদের 5088 আসে, ঠিক আছে? যেটা আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করে পেয়েছিলাম, মানে 3 আর 1696কে দেখো এই যে পেয়েছিলাম না? তাহলে আমাদের এটা কি মিলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা মাল্টিপ্লাই করি, মানে সাবস্ট্রাক্ট করি, তাহলে 43 পাচ্ছি, আবার মাল্টিপ্লাই করলে 5088 পাচ্ছি। তাহলে আমরা এখানে মিডল টার্ম কি কাকে রেখে নিতে পারবো? 96 এবং 53কে। কিন্তু এখানে রেজাল্টেন্ট ভ্যালুর সাথে আছে কত? -43। সো এখানে লার্জ নাম্বারের সাথে আমাদের কী হবে? মাইনাস হবে, ঠিক না? ওকে, তাহলে আমরা লিখি আসো। তাহলে 3n² মাইনাস 96n প্লাস 53n মাইনাস 16 -6 ওকে, তাহলে এখান থেকে আমরা 3n কমন নিলে আমাদের থাকে n-32 প্লাস এখান থেকে 53 আমরা কমন নিলে থাকি n-32 = 0। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো লিখি n-32, তারপর আমাদের আসছে, দেখো এটা আসছে আমাদের 3n + 53 না? তারপর আসে 3n + 53 = 0, ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারি n-32 = 0, তারপর আসবে n = 32 or 3n + 53 = 0, এখানে আসবে 3n = -53, তাহলে n = -53/3। ওকে স্টুডেন্টস, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ নেগেটিভ। ইট ইজ নট, জাস্ট লিখে দিবা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, তো বিস্তারিত কিছু লেখা দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। সো আমাদের নাম্বার অফ টার্মস হবে n = 32, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, আমি তো ইনশাল্লাহ ফেসবুকে তোমাদের অ্যান্সার করবো। তোমরা ফেসবুকে আমাকে জানাবো। আমাদের হোমওয়ার্কটা থাকবে চ্যাপ্টার 5 এক্সারসাইজ 3 2 এর অল। ঠিক আছে, আমি এবি করালাম, তোমরা ABCD সবগুলোই করে ফেলো। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।